আজকে আমরা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি, আজকে আমাদের এই মাহফিলে প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলে শৃঙ্খলার সাথে সকলের সামনে সামনে কেউ পয়সা পরে করে সামনে কে পয়সা পয়সা সামনে কে পয়সা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের প্রধান মেহমান পয়সা লন সারা বাংলার সৃষ্টিকারী কবিরুল উম্মাহ হযরতুল আল্লাহ আল্লামা হাফিজ মুহাম্মদ সিদ্দিকী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া দারুল ঢাকা। আমি ভাই আমরা অবস্থা করি ভাই আমি হযরতকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে মানে একটু ডাউন করে ওই মোবাইলটা কার এই মোবাইল আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أي بولا موبايل سبنا هاتي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तरक मासी की जरूरत, ऐ मर्द खिरत तरक मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ठंडा नीचे नमाइदा नमाइदा ऊपर बाहर बुरा 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 এই করে লোকের জন্য একটুখানি মানে সামনে আমরা বসে আছি, কোনো মানুষই না, এটা যে দেখবই করবো মাথার ঢুকায় দিয়ে বসে থাকেন একবার সব।
বাস সিস্টেমই কোনো সিস্টেম নেই। জামিয়া রশিদিয়া এনায়েতুল উলুম এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 22 অক্টোবর 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সেগুন মোল্লা সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোন, এই নয়েজ আসে কিনা দেখতো। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করুন। আমাদের এই সুস্থতার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঔষধ দিয়েছেন, ফ্রি ঔষধ এবং মহা ঔষধ। কে দিয়েছেন? আল্লাহর নাম নিতে খুব কষ্ট হচ্ছে আপনার? ঔষধ কে দিয়েছেন? কত টাকার বিনিময়? ফ্রি। সাধারণ ঔষধ না মহা? কেমন মহা ঔষধ, যার সমান কোন ঔষধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। সেই ঔষধ হলো রাতের ঘুম। রাতের ঘুম। তবে রাতের প্রথম অংশের ঘুম শরীরের ঔষধ না, রাতের শেষ ভাগের ঘুম শরীরের ঔষধ না, রাতের মধ্য ভাগের ঘুম হলো শরীরের ঔষধ। এজন্য রহমতের নবী এশার নামাজ আনতে ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে উঠে আবার হাজিরা দিতেন। দুনিয়ার মানুষ আমাদের সুস্থতার জন্য স্থায়ী কোন ঔষধ তো বানাতে পারলই না, বরং আল্লাহর দেওয়া ঔষধকে নষ্ট করার ঔষধ বানাইছে। আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করার ঔষধ বানাইছে, যেটার নাম হলো অদৃশ্য এক মরণাস্ত্র। অদৃশ্য এক মরণাস্ত্র। এই অস্ত্রে মানুষ মরে যায়, কিন্তু এটা দেখা যায়। এই অদৃশ্য মরণাস্ত্রের নাম কি? মোবাইল। এমন একটা মানুষকে অসুস্থ বানায় নাই খুব কম। এই মোবাইল আপনাদেরকে আমাদেরকে রাতের ঘুম থেকে অনেক দূরে রেখেছে। রাত্র অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে কিছু বুঝের কথা বলবো, খুব চিল্লাচিল্লি করবেন না, একটু খেয়ালের সাথে শুনবেন। আমি জিজ্ঞাসা করলে কোনো কথার জবাব দিবেন ঠান্ডা আওয়াজ, চিল্লাচিল্লির কোনো দরকার নেই। সাউন্ডটা স্পষ্ট হয় না কেন বলো তো? গুম গুম করে কেন ভেতরে? আবারও দোয়া করি আল্লাহ এই রাতের ঘুম আমাদের জন্য কবুল করে। রিভাবটা একটু কমাও, একটু। আর সাউন্ড যেভাবে আছে তার খালি বলি, একটু পারলে মারো, না পারলে দরকার নেই। আমি আর এক জায়গায় বয়ান করে এরপরে আপনাদের এখানে আসছি। আর আমাদের দেশ তো ঢাকা, মানে যানজটে ঢাকা, বিশৃঙ্খলায় ঢাকা। আর এখন তো আমার দেশ এমন চলে, বলতে গেলে মা বাপ নাই। তারপরেও যে আপনারা এই দীর্ঘ টাইম ধৈর্যের সাথে বসে আছেন, আমি আপনাদের প্রতি অনেক অনেক খুশি, কৃতজ্ঞ। আল্লাহ পাক এই কষ্টটুকু যেন আমাদের নাজাত ও হেদায়েতের জরিয়া বানায়।
কিছুক্ষণ আপনারা থাকবেন আল্লাহ কবুল করুন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করছেন। আমাদের হুজুর আসছিলেন নাকি? ও আচ্ছা, ওমরায় অনেক ওলামায়ে কেরাম আসছেন, বয়ান শুনছেন, আপনারা দীর্ঘ সময় টাকা পয়সাও দান করছেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করুন। আর ওটা কি বাম দিকেও মাদ্রাসা পুরা নিজস্ব? হ্যাঁ, কে কে? ও আল্লাহ কবুল করুন। যাদের এই জীবনে আর কি এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল। যারা এত খেদমত করেছেন আল্লাহ তাদেরকে, যারা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাত দান করেন, যারা এখনো বেঁচে আছেন মুরব্বী সহ আল্লাহ সবার হায়াতে বরকত দান করেন, ইজ্জত বাড়ায় দেন। আল্লাহ মাদ্রাসা দিন দিন ইলমে আমলে তারাক্কি উন্নতি দান করেন। উলামায়ে কেরামের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত করে আল্লাহ এদের হেদায়েত দান করেন। আপনারা কি চক্রান্ত করেন না? যদি কোনোদিন ফেসবুকে দুই লাইন লিখে থাকেন আলেমের বিরুদ্ধে, সে যে লাইনে হোক, আমি আপনাদেরকে দিল খুলে মোহাব্বত করি বিধায় বলে গেলাম, একা একা তওবা করে নিন। যার বিরুদ্ধে লেখছেন তার পাইলে তার কাছে ক্ষমা চেয়ে নিন, লাভ নাই, আপনার ক্ষতি। আপনি আমার বিরুদ্ধে লেখলে কি হবে বলেন? আপনার ক্ষতি। কোন আলেমের বিরুদ্ধে লেখবেন না। আরে ভাই, সীমা লঙ্ঘন কেউ যদি করেই ফেলে, আল্লাহ আছে তো, এত টেনশন কেন করে? দিন হেফাজতের জিম্মা কে নিছে? আল্লাহ। সর্বনাই নেয় নাই, তাবলীগওয়ালারা নেয় নাই, কে নিছেন? টেনশন কেন করে? সর্বনাই না থাকলে দিন থাকবে না, তাবলীগ না থাকলে দিন থাকবে না। আরে ভাই, সবকিছুর মূলে তো রসুল, সে রসুলকে আল্লাহ নিছে না, টেনশন কি? আল্লাহ কুদরতের দ্বারা দিন হেফাজত করবে। কিভাবে করবে ভালো জানেন কে? আপনি দেখেন ইতিহাসগুলো বলতে গেলে আমি অন্যদিকে চলে যাব। ভারতের ভিতরে 200 বছর, কয় বছর? মাত্র 15 বছর 16 বছর একজন ছিল, এটাই সইতে নেবে। টানা 200 বছর জুলুম করছে ব্রিটিশ বেঈমানেরা। শত শত সরকারি টাকায় মাদ্রাসাগুলো চলতো, সব টাকা বন্ধ করে দিয়েছে। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে লাশ ঝুলায় রাখছে, দিল্লি, কলকাতা। উদ্দেশ্য কি? জমিনে কোরআনের আলো থাকবে না, ইসলামের কোনো আওয়াজ থাকবে না। অথচ এই দেখতে দেখতে এমন অবস্থা যে এখন আমেরিকার মধ্যে, ইউরোপে যান, মসজিদ, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের খেদমত, অভাব নাই। এদিক থেকে ইমাম মাহাদি আসবে আসবে একটা ঘ্রাণ আসতেছে। পৃথিবীতে এই ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি জানতো, আমিও তো যাই, কেমন এই অবস্থা? কারো জরুরত থাকতে পারে, তার মানে এটা না যে আমাদের ক্ষতি করে যাবে। যার বেশি বসার টাইম নেই, সে তো, আমি বসার আগেই তো আপনি উঠাও দরকার ছিল, আপনি আস্তে উঠে চলে যেতে। দীর্ঘ টাইম বসার ব্যারাম আপনার পারেন না, তা আপনি ভিতরে বসেন কেন? আমার কত ভাইরা বাহিরে দাঁড়ায় শুনতেছে না। এরপরে অনেকে আবার দোকানে আছে না, ওখানে খাওয়ানো আছে, দেখানো আছে, শুনোনো আছে। খাওয়ান মুখে খায়, চোখ দিয়ে বেগানা দেখে, আর বয়ানও শুনে, তিনোটা এক জায়গায় পাইতেছে। কি পরিমাণ জাহান্নামের টুকরার মধ্যে আর বয়ে গেছে। এদিকে ভিডিও টানতেছে, ওয়াজও শুনতেছে, মা বোনেরাও মার্কেটে ঘুরতেছে, ওখানে পুরুষেরাও ঘুরতেছে।
তো আপনারা ওখানে যাবেন, বিড়ি টানবেন, সমস্যা নেই, কিন্তু এটা তো একটা ভিন্ন প্যান্ডেল। এটা রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, যারা বসছেন সাথে সাথে সব গুনাহ মাফ। এমন জায়গায় তো খারাপ মানুষ বসার কথা না। ডিস্টার্ব করিয়েন না, কিছু কথা আমাকে বলার সুযোগ দেন। রাতে তো আর ঘুমাবেন না, কি বললাম না, রাতের ঘুম তো নাই, আছে মানুষের। সারাদিন ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, রাতের হইলো মোবাইলের হকটা অন্তত আদায় করবে। আল্লাহর কাছে একটা নিয়ে যাইতেই হতো। ওই 2 সূরায় রোজার ইফতারির সময় রোজারা না, কিন্তু ইফতারি কি হোক, আল্লাহ যদি জিগায় রোজা রয়েছে না, নামাজ তাও না, তো যদি আল্লাহ বলিয়েই ফেলা ইফতারিও কি করবে, তখন কি করবে? একটা বললে তো নাজাত পাওয়া যায়। সেদিন একজন মোবাইলে কান্দের উপরে হাত দিয়ে ছবি তুলতেছে। কিছু কিছু মানুষ ছবি তুলতে আসে, কিছু বলতেও পারি না। আমি ভাবি এমন কেন করেন আপনারা? বলেন, হাসতে হাসতে হুজুর, আল্লাহ যদি উসিলায় মাফ করে। কি বলবো? এই তো আমি বলি, আমি মরে যাব, আমার এই কণ্ঠের বলা বন্ধ হয়ে যাবে, আর কেউ বলবে না। বললে ওলারা খুব কম, মরে গেলে তো আস্তে আস্তে শেষ। আমি তো নিষেধ করি মোবাইল বন্ধ করেন, লাইট বন্ধ করেন। আবার আমার মতো কত আল্লাহর বান্দারা লাইট ডাইরেক্ট দেয়, মোবাইল দিলে খুশি, বলে ভাই আমার ছবিটা নেন। সে আবার খুব ঠিকঠাক হয়ে বসে, ছবি নিতে তো ঠিক হয়ে বসতে হয়। আল্লাহ হেদায়েত দান করেন। তো উলামায়ে কেরামের ইজ্জত বারবার দোয়া করে গেলাম, কারণ নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম, ইমামে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন, আখিরাতেও জান্নাতের পথ দেখাবেন। নিরেটভাবে, নিঃস্বার্থভাবে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। দুনিয়াতে আর কেউ আপনাদেরকে শান্তির পথ দেখাবেন না, কসম আল্লাহ। যারা দেখায় ওরা তো নিজের স্বার্থের পথটা দেখায়, যে আমার এই কথা মানো, শান্তি মানে তোর থেকে আমি ধান্দাবাজি আর চান্দাবাজি করতে পারবো, কিন্তু শান্তির নির্ভেজাল পথ দেখাবেন কোরআন ও হাদিস ও ইসলামের ব্যানারে একমাত্র উলামায়ে কেরাম। কারণ শান্তির ঠিকানা ইসলাম ছাড়া আর কোথাও নাই। দুনিয়াতে কেউ আজ পর্যন্ত শান্তির জিকির করছে, দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কোনোদিন পারবে না। এখন আপনি যদি ইসলাম না মানেন, তো আপনি শান্তির চিন্তা করাটা ভুল, আপনি পাবেন না শান্তি। বউ দিয়ে অশান্তি, ছেলে দিয়ে অশান্তি, মেয়ে দিয়ে অশান্তি, চাকরিতে অশান্তি, ব্যবসায় অশান্তি, মনের যন্ত্রণা অশান্তি, না খাইতে শান্তি, না ঘুমে শান্তি। আমরা শান্তি আসবেই না। শান্তি দিবেন আল্লাহ ইসলাম মানলে। দেখেন ইসলাম কত সহজ এবং পিওর পবিত্র ধর্ম। একজন আরেকজনের সাথে মোলাকাত হলেই প্রথমে সালাম দাও। সালাম মানে কি? শান্তি। শান্তি। তা আমিও দোয়া করলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি দিক। সেও আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম, সেও আমার জন্য শান্তির দোয়া করল। তাহলে দুই দিক থেকে শান্তি আসলে আর অশান্তি কি? ইসলাম বলে বড়রা ছোটদেরকে স্নেহর নজরে দেখো, মায়ার নজরে দেখো। ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। ছোটরা যদি আমাকে সম্মানের নজরে দেখে, তাহলে কি আমার উপরে আক্রমণ করবে? ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। ঘাম ঝরার আগে বেতন দেই, এই চিন্তা যদি আমার মধ্যে থাকে, বাংলাদেশে কোনদিন শ্রমিকরা রাস্তায় নামবে? কোন আন্দোলন হবে? মে দিবস পালন হয়, কিন্তু বেতন ঠিক মতো তো হয় না। কি পহেলা মে কি দিবস? শ্রমিক দিবস। কি শ্রমিকরা বেতন পায়? বছরে কত শ্রমিক মার খায় আর কবরে যায়। ইসলাম ছাড়া সম্ভব না। আরে ভাই, আমি হুজুরি ঠিক নেই, ইসলাম তো ঠিক।
আমি হুজুরই ঠিক নেই। এবার বুঝেন যে ইসলাম আমার উপরেও নিশ্চয়তা দেওয়া যায় না যে আমি এ জায়গায় বসলেই শান্তি। কারণ আমি যদি আল্লাহকে না মানি, আমি উপরে মানছি ঠিকই, কিন্তু ভেতর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেখানে খেয়ানত হবে, আমানতদারি থাকবে না। তারপরও গাঞ্জাখোর সুদখোরের চেয়ে তো একটু লাইন মতো থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মানেন আর না মানেন বলে গেলাম, রসুলের আদর্শ ছাড়া শান্তি নেই। আপনি মানবেন কিনা সেটা আমার জানার দরকারও নেই। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মনে করেন আপনার যুক্তি যুক্তি দিয়ে তো ইসলাম চলে না। যুক্তি বলে পায়ে ময়লা লাগছে, পায়ের তলা ধুয়ে ফেলা, তাই তো? পায়ের ময়লাটা বেশি লাগে কোথায়? পায়ের নিচে না? এখন একজনের চামড়ার মোজা পড়ছে, ইসলাম বলে মোজার উপরের ভাগে আঙ্গুল দিয়ে এভাবে একটু পানি লাগায় হালকা টান দাও, হয়ে গেল। যে টানটা না তলে দিয়ে দিবে, ময়লা থাকলে মুছে যাবে। ইসলাম বলে উপর দিয়ে দিতে হবে। কেন বা কেন নাই? মানো, মুমিন মান বানাবে। যুক্তি দিয়ে ইসলাম হয় না। ইবলিস যুক্তি দিয়ে জিন্দেগির সব ইবাদত বরবাদ হয়ে গেছে। ইবলিসের সেজদা পড়ে নাই এমন একটা জমিনে জায়গা নেই, কিন্তু একটা বেয়াদবি করার কারণে সব শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত আর হাদিস পড়ছি তরজমাটা বলি, কিছু ব্যাখ্যা শুনি। আপনারা যদি আমার থেকে শুনতে চান সেই সুযোগ আমাকে দেন। সুযোগ দেওয়ার জন্য আপনাদের চুপচাপ থাকতে হবে এবং দোয়াও করতে হবে, কারণ দোয়া হলো বড় বুঝি। এলেমের বাহাদুরি দিয়ে চলবে না। আল্লাহর রহমত আর আপনাদের দোয়া এবং অন্তরের মুহাব্বত লাগে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু মুমিনকে আল্লাহ ওয়াজ করছেন এই আয়াতে, বেঈমানকে না। ও মুমিনেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। জমিনের মধ্যে কিছু সত্যবাদী বান্দা আছে, আমার প্রিয়, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম। তোমাদের জীবনের বরকত যদি পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের পেছনে যাও, তাদের মধ্য থেকে বরকত নিয়ে আসো। আল্লাহর প্রিয় বান্দা, ভালো করে মনে রাখবে। তর্জমা শেষ, ব্যাখ্যা শুনতে থাকেন। আল্লাহর কাছে আল্লাহ কয়জন? একজন। বলে আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ নাই। খুব ভালো করে বুঝবেন, সে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে আল্লাহর ভাষায় এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত বলে। আর আল্লাহ হলেন খালেক, বাকি সব মখলুক বা মখলুকাত। আল্লাহ তো আল্লাহই, বাকি সব গায়রুল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টি। এই টোটাল মাখলুকাতের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং শ্রেষ্ঠ একমাত্র মানুষ। আল্লাহর কাছে ফেরেশতারা মানুষের থেকে প্রিয়, জিনেরা আল্লাহর কাছে মানুষের থেকে বেশি আদরের বা প্রিয়। আল্লাহর কাছে সব থেকে ভালো, কাছের, আপন, মুহাব্বতের, প্রিয় তারা। আবার সেই মানুষও ভাগ আছে। এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো প্রিয়। আবার ঈমানওয়ালাদের মধ্যে কিছু ঈমানওয়ালা আছে, ঈমান আছে, আমল নাই, তবে যারা ঈমানের সাথে আমল করে তারা আরো প্রিয়। আবার একদল ঈমান আছে, আমল করে, তবে আমলটার মধ্যে ভেজাল আছে, তাকওয়া নেই। যারা আল্লাহর মুহাব্বত আর তাকওয়া নিয়ে ইবাদত করবেন, এদের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আবার ঈমান, আমল আর তাকওয়া সব মিলাইয়া আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলেন নবী রাসূলগণ। আর সমস্ত নবী রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর দুনিয়ার সব উম্মতের মাঝে
মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মতের মাঝে সব থেকে শ্রেষ্ঠ আখিরি নবী, রহমতের নবীর উম্মত আমরা। আখিরি নবীর উম্মত আবার এবার আমাদের মধ্যে ভাগ আছে। নবীর উম্মত আমাদের মধ্যে যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা তারা আরো দামি। এখন আমরা যারা এই লাইনে দামি হতে পারি নাই, নবীর উম্মত দাবি করি, কিন্তু ইমানের দুর্বলতা, আমলের দুর্বলতা। ইমানের দুর্বলতা কি? চাকরি যদি আমার ছেলে না করতো, না খাইয়া মরতাম, তার মানে আল্লাহ যে আমারে খাওয়াইয়া রাখতেছেন, এই কথার মধ্যে আমার দুর্বলতা প্রকাশ পাইতেছে। ছেলে যদি বিদেশ না যাইতো, টাকা না পাঠাইতো, না খেয়ে মরতাম। আরে গর্তের পিপিলিকার খানা কে দেন? ওই কোন পিপিলিকা তো না খাইয়া মরে নাই। নদীর মধ্যে হাজার ধরনের মাছ, সব প্রাণীর খানা আমার আল্লাহ দেন। আজও পর্যন্ত নদীর, সমুদ্রের কোনো মাছ না খেয়ে মরে নাই। জঙ্গলের ভেতরের হাজারো প্রাণীর খানা কে দেন? জঙ্গলের কোন প্রাণী না খেয়ে মরে নাই। সকাল বেলা একটা পাখি বাসা থেকে বের হয়, ডানা মেলে শুধু শূন্যের মধ্যে উড়ে। সন্ধ্যাবেলা ওই পাখিটা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। ওর খানা কে দেন? গর্তাওয়াকুল মিকুনিহার সুবহুশাম মিরাসানাত রিজকিতু আজলা মাকাম। রিজিকের দরজা আল্লাহ খুলে রাখছেন। হাজারো লাখো প্রাণীর খানা যে মালিক দিছেন, সারা দুনিয়ার পানির মধ্যে যত প্রাণীর খানা আমার মালিক দেন। জঙ্গলের প্রাণীর খানা যিনি দেন, ওই মালিকের কাছে মাছ দামি না, জঙ্গলের প্রাণীরা দামি না। আল্লাহর কাছে তো দামি আমরা। আল্লাহ যদি ওদের খানা দেয়, আমাদের কেন দিবেন না? আমাদের ঠিকই আল্লাহ দেন, আমরা সময় মতো নিতে চাই না। আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন রাতের বেলা আমাদের কাছাকাছি প্রথম আসমানে আসেন। এটা নতুন শুনছেন? আল্লাহ আসেননি? কোন দিন, কোন টাইমে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। খেয়াল করে শুনতেছে? আল্লাহ যে আসেন প্রথম আসমানে, আল্লাহ কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু প্রয়োজন নাই? হ্যাঁ, আরে আল্লাহ বান্দারা, তুমি ভোর রাতে উঠতে পারো না, বিভিন্ন অজুহাত দাও। তাহাজ্জুদে তোমারে পাওয়া যায় না। ঠিকই ওই সময় অনেকের টাকার দরকার, তারা গার্মেন্টসে কাজ করে, ওদের টাকার দরকার। ওরা রাতে ঘুমায় না, সারা রাত ডিউটি করে ওভার। তোমার আমার যদি প্রয়োজন হইতো, তুমিও তো আমার মালিকের কাছে চাইতা। নবী বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আমার আল্লাহর কাছে তুমি চাইতে থাকো। আমার আল্লাহ ডাইরেক্ট দিবেন না, কোনো মাধ্যমে দিবেন। তবে আল্লাহর দেওয়াটা হবে পিওর, নির্ভেজাল, নিঃস্বার্থ ভাবে। দুনিয়ার সবাই কম বেশি দেয়, তবে সব স্বার্থের জন্য। স্বার্থে আঘাত লাগলে মাইনাস, পাল্লা কেটে ফেলবে।
দলের পর থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। আমাদের দেশের রাজনীতি কি? দল থেকে নাম কাটে না, কল্লা কাটে? সহজ কথাটা বুঝার চেষ্টা করো। এটা রাজনীতি না দুর্নীতি? হ্যাঁ, একমাত্র ইসলাম হলো রাজনীতি। এখানে মানুষের জীবনের নিরাপদ। আর স্বার্থের কারণে মা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। সোনার বাংলায় কি না দেখছি অল্প বয়সে। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রাতে রেখে বলে, তুই আজকের রাতের জন্য আমার কাছে স্ত্রীর সমান। সোনার বাংলার খবর, আপন বাবা আপন মেয়েকে এই অবস্থা। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्लाह सबाइके कबूल करे। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা সব আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ দেওয়ার জন্য আসেন। ঠিকই যারা চাইছে তারা পাইছে। ফেরাউন জানতো গভীর রাতে আল্লাহ আসেন দেওয়ার জন্য। আল্লাহর কাছে ভোর রাত্রে চাইতো, আল্লাহ জানি তুমি মালিক, তবে দুনিয়ার বাহাদুরি আমি চাই, আমার একটু দাও, আখেরাতে কিছু চাই না। চাইছে পেয়ে গেছে, চাইছে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, মানে এতটুকু না, দ্রুত দিয়া দেয়। সুম্মা ইয়াসলাহা, আল্লাহ তাআলা বলেন পরবর্তী জীবনে তোমার জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা এমন জাহান্নাম বানাইছেন মাযমুমান মাদহুরা, বিতাড়িত অবস্থা, আল্লাহর রহমত থেকে নৈরাশ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য, ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা চালাইছে, এখনো চালাচ্ছে। কেউ বলে শুধু কোরআন একুরেট হাদিসে ঝামেলা, হাদিস মানা যাবে না। না জানি আবার কোন দিন আবার আরেক দল বের হয় বলে কোরআনও মানা যাবে না। ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজাল থেকে পরিত্রাণ পাওয়ার পথ দুইটাকে যারা ধরে রাখবে তারা নিরাপদে থাকবে। ভালো করে বুঝেন। এক পথ হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তিদের ছায়ায় থাকো। দ্বিতীয়টা হলো আল্লাহর কিতাবের অনুসরণ করো।
আল্লাহ যত কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআন এখন আছে, রহমতের নবী নাই। নবী বলেন আমার অবর্তমানে আমার জিম্মাদারি পালন করবে একমাত্র আমাদের বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পথ আর পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী জীবন চালাও। যেই ব্যক্তি শুধুমাত্র মুরব্বির ছায়ায় নাই, এই ব্যক্তিকে চতুর্মুখী ষড়যন্ত্রে আঁকড়ায় ধরে, কারণ যে যেদিকে ডাকে সেদিকেই দৌড়ায়। আর মুরব্বি থাকলে বাঁচার উপায় আছে, কারণ উল্টা পাল্টা কিছু আসলেই মুরব্বির টেলিফোন করে, হুজুর অমুকে আসে একটা বই দিছে, বইটার লেখক অমুক, পড়া যাবে না। হুজুর কয় খবরদার এটা বলবি না, পড়ে না। আর যারা এরকম আলেম ওলামা মাইনে চলে, এদের কাছে ওই আউল ফাউল কেউ আসেও না। এই ঝামেলায় পরে তারা যারা মহাপণ্ডিত, আমার ভিড় লাগে না, ইমাম লাগে না, আমি একবার ধরে বিভিন্ন লাইনের সবাই এসে ধরে। এই জন্য আল্লাহ বলেন নবীরে আর পাইবা না। কোরআন আছে, হাদিস আছে, এদের বুঝাবার একমাত্র বাহক হলেন উলামায়ে কেরাম। কিন্তু আপনার তো আলেমকে মানতে বড় কষ্ট হয়, কারণ আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জনবল আছে, ধনবল আছে, মনোবল আছে, আলেমের কাছে কেন যাবেন? অনেকে আলেমরে মানে না ঠিক, কিন্তু দূরে আমগো বয়ান শুনে, বয়ান শুনে শুনে যেটা ভালো লাগে এটা রাখে, যেটা ভালো লাগে না এটা ডিলিট করে। কাছেও হয় না, দূরের থেকে এরা ফলো করে চলে। আবার কেউ বাংলা কোরআন পড়ে, বাংলা ইসলামী বই পুস্তক করে করে নিজে চলে। আমার কেউ কাছে যাওয়ার দরকার নাই। এখন আপনার তো আসলেই দরকার না হয়, শেষ পর্যন্ত ঈমান নিয়ে বাঁচাও কঠিন, মরাও কঠিন। এজন্য আল্লাহ বলেছেন তুমি যে একজন আমার প্রিয় বান্দার অনুসরণ করবা এটা সম্ভব না, কারণ তোমার ভেতরে তো শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তানের ওয়াসওয়াসা, এখান থেকে বাঁচার জন্য তোমার একটা পুঁজি লাগবে, না হয় পারবা না। ওই পুঁজিটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। হর কে দারত खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, তখন আপনি সামান্য একজন সাধারণ মানুষের পিছনে নামাজ পড়তে খারাপ লাগবে না। আর আল্লাহর ভয় যদি না থাকে, একজন ইমাম সাহেব আপনার মানতে বড় কষ্ট হবে। আরে ফকির, তোর থেকে তো আমি টাকাওয়ালা, তোর কথা মানবো কেন? এজন্য আল্লাহ বারবার বলেন আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমা করো। আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা তাকওয়ার মানদণ্ডে আগায় গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্নটা করিয়েই যদি বলি, সবাই হাত উঁচু করে বলবে আমরা অনেক ভয় করি। বেশি চালাক যারা, তারা দুইটা ফাওয়াল দিয়ে কইবে আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। আর ওভার চালাক যারা বলবে হুজুর থেকে আরো বেশি ভয় করি। অথচ এমন মানুষ এখানে বসা আছে, নামাজ নাই, রোজা নাই, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আগামী ফজর পড়বে কিনা জানা নাই। ও ভাই, তুমি নামাজ পড়ো না, আল্লাহরে ভয় করো কিনা? কয় হুজুর আপনাদের থেকে বেশি ভয় করি। মাঝে মাঝে বিড়িটা নিয়ে আর কি দোষ?
তুমি বিড়ি টানো তাও বলো আল্লাহকে ভয় করি, গাঞ্জা খাইয়াও বলো আল্লাহকে ভয় করি, নামাজ জবাই করে বলো আল্লাহকে ভয় করি, সুদ খায়া বলো আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, সুদ খাই না, হালাল ভাবে চলিয়াও বলি আল্লাহকে ভয় করি। বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস ভালো করে বুঝেন নাই। একটা উদাহরণ আমি এভাবে সব জায়গায় দেই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সুখের সামনে অন্যায় করে না, মাইরের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, মাইরের ভয়, শাস্তির ভয়। এটা বোঝা গেল ভয় আছে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওরা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়াদে হদবু রামকাম জুজবা হাতচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। কষ্ট বুঝা বাড়ির গেট বন্ধ হয়ে যাবে, হ্যাঁ? অনেকের বাড়ির গেট বন্ধ হয়ে যাবে, সারা রাত রাস্তায় থাকতে হবে। বাড়িওয়ালারা ভয় পায় চোর ডাকাতের হামলা। এখন তো দেশের মা বাপ নাই, কোন দিক থেকে হামলা, হামলার উপরে মামলা। বহু ভাড়াটিয়া ফজরের নামাজে যেতে চায়, মালিক চাবি দেয় না নামাজের তালা খোলার জন্য। এমন বিল্ডিং এ আযাব আর আগুন লাগবে না তো কোন বিল্ডিং এ লাগবে? অথচ তুমি পাঁচতলা বিল্ডিং করেছো, তোমার কপাল বড় ভালো। তোমার উচিত ছিল নামাজের সময় তুমি অ্যালার্ম দিবা, ডিউটি একজন ম্যানেজার রেখে ঘোষণা দিবে আজান হইছে, সব ভাড়াটিয়া নামাজের ভেতরে যান। নামাজ যতক্ষণ চলবে প্রত্যেকটা দরজার বাইরে কমন সিঁড়ির রুমের দরজার সামনে সামনে বক্স লাগায়া শুধু তেলাওয়াত চলতে থাকবে। নামাজের টাইম ভাড়াটিয়া থাকবে, তেলাওয়াত করবে, সুদখোর ঘুষ করবে, নামাজি ভাড়াটিয়া নিব না। ওই বিল্ডিং এর মেয়াদ শেষ হলেও আমার আল্লাহ হেফাজত করবে। তাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন আমার ভয় অন্তরে জমা করো এবং আমার বন্ধু যারা সাদিকিন সালিহিন সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে অন্তরে তাকওয়া আসবে না যতক্ষণ। তাকওয়া অন্তরে আনার জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাও, তাদের নেক নজর লাগাও। তাদের নজর যত লাগবে তোমার কলবের পরিবর্তন শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর পেয়ারা বান্দাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার ভান্ডার। এরা তাকওয়ার নজর দিয়ে ঝাড় দিয়ে তাকায়, তার উপরে অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের নজর, তাদের অন্তরের পাওয়ার, এ বিষয়ে তোমরা সাবধান। কারণ তুমি যা দেখো না সে তা দেখে। ওই চোখ দিয়ে দেখে না, অন্তরের চোখ দিয়ে আল্লাহ নূর দান করেন, সে নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। মসজিদের মধ্যে খুতবা চলে, জুমার খুতবা। খুতবা দিতেছেন পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় খলিফা কে? কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ খুতবার মাঝে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই
সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমরে ফারুক খুতবা দিতেছেন মদিনায়। সারিয়া হলো মদিনার থেকে 2000 কিলোমিটার দূরে, ইরানে যুদ্ধ করে। ওমর এখানে বৈশাখায় সারিয়া পাহাড় পাহাড় পাহাড়, দুশমন সতর্ক হও। সারিয়া আসার পরে সবাই ধরলো, ওমরের আওয়াজ শুনছনি বলো? 2000 কিলোমিটার দূর। সারিয়া কর কাছে বসে আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমন শুনেছি। এর নাম ফেরাসাত। এরে আমার কলিজার যুবক, 27 বছর বয়সে নবীকে জবাই করতে যায় ওমর। কয় বছর? রহমতের নবীর চেহারা দেখার পর ওমর তরবারি ফালায় বলে, নবী আমার এক কালিমাওয়ালা বানায় দেন, আর বেয়াদবি করব না। ওমর কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, মুহাম্মদের দুশমনরা কই? আয়, মুহাম্মদের এখন আর দরকার হবে না, রিজার্ভ তিনি থাকবেন। যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চান, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়াও। আমার আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন, ওমর এখন রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তায় ঢুকে না। শয়তান ওমরের ভয় পায়, আর ওই ভয়টা এমনও পায় ওমরের শয়তান কেমনি? বুকের মধ্যে রাতের বেলা যারা ঘুমাও, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে লিখবি আরবিতে ওমরের নাম আইন মিম রা। ওমর আরবিতে লেখা ঘুমায় যা, ঘুমের মধ্যে শয়তান কোনো বাজে স্বপ্ন দেখাবার সাহসী ভাবে না। মোবাইলে আকাম ফিরে সারারে যদি 1000 বার ওমরের নাম লেখে, উভয়কে ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে। ও আমার পর্দার আরামের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, তুমি তো সেই ওমরের রাস্তার এক যুবক। এরে আল্লাহর বান্দা, সেই ওমরের মতো যত যুবক এ দুনিয়া আছে তারা বিজয় আর বিজয় হয়েছে। আপনারা যদি একটু সুযোগ দেন, আমি একটা কিচ্ছা শোনাবো। কিচ্ছা শুনবেন? দুই একটা কিচ্ছা কাহিনী না করলে ওয়াজ হয় না। আর হাফিজুর রহমান মানেই কিচ্ছা কাহিনীর ওয়াজ, হয় না? আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি, তুমি জানো। আসছো কেন? সিপাই খাড়ায় খাড়ায় বয়ান শুনো কেন? সারা রাত আবু জাহিলিয়া নবীরে গালি দেয়, রাতের বেলা নবীর ঘরের সিপাই গিয়া নবীর তেলাওয়াত শুনে। আল্লাহ হেদায়েত দান করুন।
তবে শুনে রাখো চালাক বাঙালি যারা, ভালো করে লিখে রাখো, জমিনে যত কেচ্ছা কাহিনীর বই আছে, কিতাব আছে, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তোমার থেকে কি আমি চালাক কম নেই? জমিনে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। বলতে গেলে অনেক দূরে যাব, শুধু একটু টাচ দিই, পিছনের আলেমরা এবার হাত দিয়ে ইশারা করে দেখাইবেন কথা ঠিক নেই। কোরআনের মধ্যে গরুর কেচ্ছা আছে নাই? দেখছেন নি কেন? পেশটা তো ওই জন্য লাগাইবেন। কোরআনের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই। পিপিলিকার কেচ্ছা বললে তো ফজর পর্যন্ত একটা উঠতো। হ্যাঁ, সুলাইমান আর বিলকিসের কাহিনীর মধ্যেই তো পিপিলিকা। হাতির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই, কি বলে কেচ্ছা নাই? শুনে রাখো, লিখে রাখো, কোরআনে কেচ্ছা কাহিনীর ঘটনার আয়াত আছে 2000। কেচ্ছা কাহিনীর আয়াত কয়টা? আমি একটা একটা পাঠ পাঠ করে বুঝাইতে পারলাম না, সময় নাই, আমার দুর্বলতা, আমি দেরি করে ফেলছি। ঢাকার শহরে মানে ঢুকলেই মানে যানজটে পড়তে হয়। তারপর কেচ্ছা একটা শুনাই, যুবকদের জন্য শোনাচ্ছি। আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, আপনাদের জন্য ঘটনার মধ্যে অনেক কিছু আছে শিখার মতো। শিখলে, আর যদি শিখতে না চান তো কি করার? হবে না, সবার কপাল খুলবে না। ওমর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান, আর আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কাছে গয়ে খানা খাইয়াও বেঈমান। এর নাম কফাল। এর নাম কি? আল্লাহ হেদায়েত দান করুন। দুই ভাই, ছোট ভাই বড় ভাই বিবাহ করে না, ছোট ভাই এক পর্যায়ে বিবাহ করেই ফেলল। বড় ভাই বিবাহ করে নাই, তুলনামূলক ছোট ভাইয়ের থেকে বড় ভাই একটু দিনদার, আমলওয়ালা, সরল মন। ছোট ভাই কাম ঘটায় এনেছে, বিবাহ, বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। আছে না? কারণ আমাদের দেশে তো গজবে ধরছে, তো বাল্য বিবাহ চলবে না, তো কি চলবে? আকাম চলবে। কি চলবে ভাই? আকাম। ছেলেও বালেগা, বালেক মেয়েও বালেগা হয়ে গেছে, কিন্তু বয়স 18-র নিচে, কয় বিবাহ হবে না। কয় স্যার কি হবে? কয় আকাম। আকাম কি? এই যে বই ছাপায় তোমরা ক্লাসে দিতেছি, আকাম কি জিনিস বুঝাবো? মেয়েরা কেমনে বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, কেমনে তার ধরন কি, সিস্টেম কি, বই আকারে ক্লাসে ক্লাসে দিতেছি, রেডি থাকো। শিক্ষা নীতি, শিক্ষা নীতি। গান শিখাবার জন্য তোমাদের মাস্টার দিতেছি, তোমার সামনে শুধু গান শিখাবে, কিন্তু আমার আল্লাহর কোরআন শিখানোর মাস্টার নাই। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতার মানুষের অভাব নাই। সঠিক কথা বলারও মানুষ নাই, শোনারও বিরোধিতার মানুষের অভাব নাই। হুজুর বয়ান করবে, এ নিয়ে আপনাকে মাথা ঘামানি কেন? আল্লাহর কসম, ওলামায়ে কেরাম এই ওয়াজ মাহফিলে পায় ধরে ধরে যদি না বুঝাইতো, বাংলাদেশটা কেমন যেন বেশ্যাখানার আড্ডা হয়ে যেত। ওলামায়ে কেরামের বয়ানের দ্বারা লাভ আছে না নাই? মাদ্রাসায় তো লাভ আছেই, কিন্তু এর থেকে বেশি লাভ ওয়াজে। তাবলীগের মারকাজে সব যায় না, মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েরা আসে, সব আসবে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে সব লাইনের মানুষ বসে আছে।
মোহাব্বত দিয়া একটু দিনের কথা বোঝানো যায়, মানুষগুলোর ব্রেন ওয়াশ হয়ে যাবে। আসলেই তো আমাদের সন্তান, আমি নষ্ট হয়ে গেলাম, কিন্তু সন্তানের চরিত্র নষ্ট হতে দিব না। স্কুলে যায় সরোয়া পড়ে, সরুয়া পড়ে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ে, ওই অক্ষর আঙ্গ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা হিসাবে পড়ে সরোয়াতে ওযু, স্কুলে গিয়া পড়ে সরোয়াতে অজগর। দেখছেন কি কারবার? একই অক্ষর সরায়া মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ, স্কুলে গিয়া সরায়াতে পড়ে আপা। এখানে বইয়া ছাত্র আম্মু কি জিগা, আম্মু ওযু কি, কয়টা হাত ধুইবা, পা ধুইবা, মুখ ধুইবা, পা ধুইয়া পুরাটা পরিষ্কার হলে তুমি পবিত্র মানুষ, তুমি ফ্রেশ মানুষ। ও অজাগরের শিক্ষা পায়, আম্মু অজাগর কি, কইরা মেজাজ গরম, যা পায় ভাঙ্গে কাছে গেলাস ভাঙি দাও, কি সুকেশ ভাঙে, প্লেট ভাঙে, ঠিক নি? এখানে বয়া কয় সরায়াতে আল্লাহ, আম্মু আল্লাহ কি, কই যে তোমারে বানাইছে, আসমান বানাইছে তিনি আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর এই ছেলে মায়ের জিগায় আফা কি, আফা কয়টা বিদেশি একটা ডানা কাটা বড়ি, ডানা কাটা বড়ি দেখলেই শান্তি, ঘরে আইলেই খালি ডানা কাটবে, ঘরে এসে তোর বাবার ডানা ভালো না, বাদ দে বাদ, এরপরে তোর মায়ের ডানা ভালো না, ব্যবহার খারাপ, মা বাদ দে। এইবার মগায়টা কি করবো, বাইরে গিয়ে ফ্ল্যাট ভাড়া কর, ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকে। এবার স্ত্রী এক রাস্তায়, স্বামী আর এক রাস্তায়। কিছুদিন পরে স্বামীরে ফকির বানায় খাইয়া চুইসা কয় তোর ডানাও খারাপ। এবার ভিক্ষার থালা দিয়ে হিজরত করলাম, কি শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। বাইরে দিয়া পর্দা লাগাইছে, দেওয়াল কি ওটা খাস পর্দা করি, ভিতরে দিয়া সদরঘাট, মামতো ভাই মামতো বোন, চাস্তো ভাই চাস্তো বোন, পর্দা লাগে না, কয় দেল ঠিক সব ঠিক। কয়দিন পরে হলে কক্সবাজার গেছি, ঠিক নেই? এরকম কয়েকদিন থাইকা মাইকা এরপরে কার ভালো লাগে না। যুবকরা টেনশন কি, কোরআন মাথায় নিয়ে শপথ করছে। আমি বললাম এই মাইয়ার সিরিয়াল কত পায়, তা কেমনে কয়, আমি তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত। তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে আগুন জ্বালাইয়া এই মাইয়ার সাথে তওবা করো আর কোরআন পড়াও, ওই মাইয়াও তোর মতো 3 ছেলেরে লাত্তি মাইরা তুলে ধরছে, তোরও লাত্তি মারবে। তুই 4টা মাইয়ার জীবন খাইছো, তোর ঘরে বউ আসবে না, আসবে জল্লাদ, জুতার বাড়ি দিয়ে মজা দেখাইবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। ছোট ভাই বিবাহ করেছে, বড় ভাই করে নাই, মনে আছে? বিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চাও হবে হবে ভাব, একদিন ভাই তোমার কি বিয়ের সাথে লাগবো না, লাগবে, বলো না কেন, না দেশে কোনো মেয়ে নাই, দেশে কোনো মেয়ে নাই, বিয়া কেমনে করি, না না এমন একটা মেয়ে আমি চাই, যেই মেয়েটা আমার মহব্বতের হবে এবং দ্বীনের লাইনে সম্ভ্রান্ত পরিবারের। ছোট ভাইকে দেখি আমি তালাশ করে পাইনি, খুঁজে আমি যে একটা পাইয়েই ফেলছে, ডানাগাড়া পড়ি, শিক্ষিতা তাসলিমা এমবিবিএস, কেমন শিক্ষিতা, টপ লেভেলের এমবিবিএস ডাক্তার, শিখতে 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 গরু হয়ে গেছে।
এখন সে গবেষণা করে করে বই ছাপাইছে, বাজারে লেখে, বই ছাপায় লেখে, বইয়ের নাম যাব না কেন যাব, বইয়ের নাম যাব না কেন যাব, যাব না কেন আমি পার্কে যাব, যাব না কেন আমি সিনেমায় যাব, যাব না কেন ক্লাবে যাব, বইয়ের নাম কি যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসনিমা মজার বয়ান লেখছে, বয়ান বয়ান লিখতে গিয়ে অনেক বয়ান, একটা বয়ানে বাবা লেখছে যে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ। ভাই দাও আপনি আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি করে নাউজুবিল্লাহ। শীতাই দিয়েছে তো পাগলামি। এক জায়গায় তাকওয়ার বয়ান করে খুব বুঝাইলাম তাকওয়া মানে কি, যে গুনাহ করে না। ঠিক আছে, গুনাই টুরাই 5 মিনিট পর আবার জিজ্ঞেলাম, ভাই যে মোটেও গুনাহ করে না সে কি? পাশে সামনে ভাই কাবে জায়গা। আল্লাহ হেদায়েত দান করুন। তাসনিমা বলে আমার শরীরের পেট আমার অংশ, আমার পেটে যে কেউ বাচ্চা দিবে, ইচ্ছা করে একজন পুরুষ স্বামী হিসেবে বাচ্চা দিবে, এটা তো আমার অধিকারের উপর আক্রমণ, জুলুম। আল্লাহ বড় জালেম। এরপরে ব্যাখ্যায় গিয়ে লেখে আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিব, আমার স্বাধীনতা। আমার দেশে আলেমরা ময়দানে আন্দোলনে নাইমা কইরে তাসনিমা ডাক্তার হইছো, মানুষ হইতে পারো নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বউনা বাসদ হি জমা। ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন আর বললেন যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা মানুষ নিতে পারে না, আমাদের দেশের কুকুর নিরা নেয়। আমাদের দেশের কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। মানুষের পেট এমন পেট হতে পারে না, এটা পশুর পেট। তাসলিমা তওবা কর, নাইলে দেড় সার্ভে কেমনে বোরখার বিরুদ্ধে করছে আন্দোলন। তাসলিমা বোরখা পরাটা এটা জুলুম। কিন্তু আমরা বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তারে নিন্দে। যেই বোরখার বিরুদ্ধে এত বিষোদ্গার তাসলিমা করেছে, সেই বোরখা পরিয়াই চান্দু পালায় গেছে। এমন সান কপাল, আর মরার পরেও বোধহয় লাশ এই জমিনে আর আসবে না। এই জিন্দেগির কি লাভ হবে রে বাবা? এমন অন্যায় করবো কেন? যেই অন্যায় আমার সন্তান আমাকে ধিক্কার জানাবে, আমি বাবা হয়ে সন্তানের কাছে মুখ দেখাতে পারবো না। এমন অন্যায় কেন করব যে অন্যায়ের কারণে আমি স্বামী হইয়া স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবো না। ছোট ভাই কয় একটা ভালো মেয়ে সম্ভ্রান্ত পরিবারের পেয়েছি। বড় ভাই কয় ডানা কাটা বুড়ি চাই না, কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় শোন, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধরিয়া মাওলার জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই বলে একটা কথা শুনিয়া রাখ, আমার আল্লাহ যদি কবুল করেন সময় বেশি লাগবে না। আল্লাহ কুদরত। বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি একটা নেককারিনী আবেদা সালেহা ভালো মেয়ে আমারে বিবি হিসাবে দাও, যেই বিবির দ্বারা আমার সংসার দুনিয়ার জীবন সুন্দর ফুলের বাগান হবে, পরকালেও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না।
দোয়া করতেছে করতেছে হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোন সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আছে, মসজিদে আছে, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন। একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমরা তো সে আল্লাহর ওলি সব কিন্তু না, আমরা দেশে তো শুধু ওলি না, অলি কুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী, মুজাদ্দিদে জামান 24 ঘন্টা ফিরাইলো আউযুবিল্লাহ পারতো, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। এর পেছনে মানুষ আছে না নাই? আল্লাহ খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, আল্লাহ এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দোলায় কেন? 2 হাত দিয়ে কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরটা, তুই কেন খাবি? কেটে ফেল যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচব। এ ভাই আপনারা এমন কেন করেন বলেন তো? ওই যে কপালের বয়ান করছেন একটু আগে, আর বহু কপাল মোনাজাত পর্যন্ত আল্লাহ হেদায়েত দান করেন। কত জায়গায় বয়ান করি, বয়ান আয় না, ধাম মোনাজাত দিয়ে দৌড়। আবার কিছু জায়গায় বসলে দিল ফিলে কথা বলতে মনে চায়, হেনে আবার শয়তান আবার আন্দোলন শুরু। শয়তান আবার 3 দল, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও তো পারে না থেকে দৌড় দিবে, ও ওখানে খারাই গেছে, আয় ধরে না, ওয়াজ ঘরে নিতে দিল। মানুষ শয়তান ডানা ডানা হয়ে আর কত দেখছো নি বাজের হতো কি হয়েছে, গেটে কিন্তু তা বউ চাবি দিবে, যদি ঘুমেতে না ওঠে, এত পেরেশানিতে ভালাই দিছে। আর নফস শয়তান এটা শরীরের মধ্যেই আছে, বারবার আমাকে ওয়াসওয়াসা করতেছে। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তাআলার ওলিদের হালাত কেমন যারা তাকওয়ার উপরে চলে। আল্লাহ রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাকের কাছে যদি আল্লাহ এটা দিতেই হবে, আল্লাহ বলেন আমি দিয়েই দিব। আল্লাহর ওলি দোয়া করতেন, এলাকায় বৃষ্টি নেই, মোনাজাত দিয়ে গাই মালিক বৃষ্টির জন্য আমার আছে, তুই বৃষ্টি দিবি নাকি মোনাজাত আর করবো না, হাত নামবে না, ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে। রাসূলের হাদিস, আমার প্রিয় বান্দা যদি কঠিন ভাবে বলে যে এটা দিতেই হবে, আমি দিয়েই দিব। আল্লাহর কাছে মহব্বতের আবদারে চায়, আল্লাহ দিয়ে দেন। ওই ওলি কামেল দোয়া করেছেন, হে মালিক এই যুবক একটা নেককার বিবি চায়, তুমি ব্যবস্থা করে দাও। লেখাপড়া বেশি লাগবে না, কম বয়সের মেয়ে বিয়া করো, গরিবের মেয়ে বিয়া করো, কোরআন পড়নেওয়ালা দেখো, কারণ তোমার জীবনের ফুলের বাগান সাজাবে। মা বাবার দোয়া নিয়ে চলবে, শ্বশুর শাশুড়ির দোয়া নিয়ে চলবে। ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করলেন, নামাজের পরে আমল করলেন, ওজিফা করলেন। হঠাৎ জানালার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম।
প্রিয় হযরত, আমি এলাকার এক গরিবের মেয়ে, আপনার কাছে সবাই দোয়ার জন্য আসে, আমি একটু দোয়া দিতে আসছি। আমি বড় ইতিম, আমি বাবা হারা সন্তান হয়ে আছি, বাবার আদর পাই নাই, আপনি একটু দোয়া করবেন, আমি বড় কষ্ট করে জীবন কাটাই। আল্লাহর ওলি বলে, মা তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয়েছে নাকি? বলে না, হয় নাই। কেন? বলে ও হুজুর, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দেও, যে স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। মিলছে নি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতুরের দোকানে গেলে আতুরের ঘেরান পাইবা, আল্লাহ ওয়ালা দুনিয়াদারের বাহিরে আল্লাহর ওলিদের কাছে গেলে জান্নাতের ঘেরান আসতে থাকবে। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও, আমার প্রস্তাব, একটা যুবক আমার কাছে আছে, সেও কিন্তু এমন মেয়ে চাই যে তার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নেবে। ও আমার পর্দার আরামের মা বোনেরা, ভালো করে শুনেন, আপনাদের মতো ধন্য মা তো দুনিয়াতে কেউ নাই। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের ইতিহাস কে না জানে? কত বড় আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী। খাজা মঈনুদ্দিনের ইতিহাস, মদিনা থেকে খাজা মঈনুদ্দিন ভারতে আসেন, কালেমার দাওয়াত দিয়েছেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। এ কারণে দেখেন বিধর্মীরা পর্যন্ত তার নামকে শ্রদ্ধা করে স্মরণ করে। খাজা মঈনুদ্দিনের মা কয়, বাবা এত বাহাদুরি করিস না, সব আমি মায়ের বাহাদুরি। খাজা মঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি? বলে, মঈনুদ্দিন তুই আমার গর্ভে যখন আসছ, আমি ঘুমাইতাম না, সিজদায় পড়ে কান্না করে দোয়া করতাম, হে আল্লাহ আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছ, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে দেই নাই। কয়জন মা বলতে পারবে? বাচ্চাকে বিনা ওযুতে দুধ দেয় না যেই মা, সে বাচ্চা ওলি হবে না তো কি হবে? আর আমার বাচ্চা, আমার মা পেটে বাচ্চা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে, আর আকর্ষণীয় চেহারাটা দেখাইয়া মানুষের বদনজর লাগায়। বদনজর আছে না নাই? ওই বদনজর দিয়ে তো কত বখাটেরা অন্তরে অন্তরে জেনার গুনাহ কামাই করে। অন্তরের জেনা, অন্তরের জেনা মানে কি? কল্পনায় জেনার গুনাহ করে। এ কারণে বাচ্চাগুলো আঁকাবাঁকা হয়, চরিত্রহীন হয়ে যায়। এরপরে ঘরের মধ্যে আবার টেলিভিশনও লাগে না, এখন তো হাতে হাতে মরণস্ত্র মোবাইল। আবার দেখছেন কত মা বাচ্চাটারে নিজে একটু উল্টা পাল্টা পথে চলে, বাচ্চা চেষ্টা করে মোবাইল দিয়া বাচ্চাটারে দুনিয়ার আকাম শিখাই দিয়েছে। বাচ্চাগুলো মোবাইল দেখতে 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 এমন হয়ে গেছে, এখন আর দুনিয়ার কোনো খেয়াল নাই। ওই কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমারে হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন। বাচ্চা 5 বছর হয়েছে, আব্বু বলে না, আম্মু বলে না, কথাও বলে না।
আমি বললাম দুনিয়াতে আইসে কি কথা বলে না? এটা হ্যাঁ বলছে, পরে বন্ধ হয়েছে। আমি কিন্তু আকাম করছেন মনে হয়। আমার প্রিয় মানুষ বললাম মোবাইল দিছেননি? কয় হ্যাঁ হুজুর দিয়েছি। আমি বললাম এই আকাম যদি করে থাকেন জুতা ভরাও দিলে কাম হবে না। এজন্য হাদিসে রাসূল বলেন দুনিয়াতে ঈমানের আলো নিয়ে সন্তান জন্ম নেয়, মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এরে আম্মা জান শুনে ওই আল্লাহর বান্দির নিয়ত কেমন। গরিবের মেয়ে দোয়া করেছেন এমন এক স্বামী দাও যে আমাকে জান্নাতের পথে নিবে। আল্লাহর ওলির মধ্যস্থতায় প্রস্তাবে বিয়া হয়ে গেল। এইবার স্বামী আর স্ত্রী ঘর সংসার করেন। কেমন ঘর সংসার? দুজনে এলাকা চাইরা দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর বাঁধছেন। এই যুবকরা, মোবাইলে ভালো কিছু দেখার চাইলেও তো আছে, সারাদিন আকাম করো, কাম নাই। লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হয়, পুরা দেশবাসী মাথার মুকুট মনে করে সম্মান দিবে। এই সম্মান টাকা দিয়ে কিনা যাবে না, চরিত্র লাগবে। এই সম্মানের জন্য টাকা লাগবে। ভালো এক ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বাংলাদেশে এইভাবে যুবকদের পক্ষে কথা কেউ বলে না। আমি সাহস দিয়ে বলি, আমার অনেকে নিষেধ করে এই বয়ান দিয়েন না। আমি বলি, কঠিন ভাবে বলি, স্কুলে পড়, কলেজে পড়, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইল। চরিত্র সুন্দর ভাবে আগাও। দুইজনে জঙ্গলের কিনারায় গিয়া স্বামী আর স্ত্রী ছোট একটা ঘর বানাইয়া জীবন কাটায়। স্বামীও মনের মতো, স্ত্রীও মনের মতো, বেপরদায় চলে না। বরং স্বামী বেচারা ভিন্ন কাজে যায়। গোসলের পানিটা ঘরের মধ্যে আইনা দিয়া যায়, আমার বিবি যেন বাহিরে যেতে না হয়। কারণ বদনজর বড় খারাপ। একটা বদনজর লাগলে লাগার মতো গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। সুস্থ বাচ্চাটা হঠাৎ ডায়রিয়া শুরু হয়ে যায় একটা বখাটে বেনামাজির বদনজরের রিয়াকশনে। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল, গাঁজা করে টাকা খায় এত নারিকেল, পরের বছর নাই। গাভীর দুধ হয় 20 কেজিও, টাকায় খায় এত দুধ, 1 মাস পরে 1.5 কেজিও পায় না। বোতল লয়ে দৌড়ায় গরুওয়ালা, হুজুর মুখ দোষে তাবিজ লাগায় দেন, পানি পড়া দেন। নবীও বলেন মুখ দোষ আর বদনজরের অ্যাকশন বড় কঠিন। এই জন্য বদনজর লাগাইবেন না। বদনজর লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি মনে করেন ওখানে বইয়া ও মজা করে খায়, আর একটা তার টাকা নাই, জ্বললে পুড়ে ছাই হয়ে যায়। দেখ শুনি চটপটি কেমনে মারতেছে। ও এমন ভাবে তাকাইছে খাওয়ার পরে দরজা খোলা লাগে বাথরুমে। এটার নাম বদনজর। ডাইরিয়া সুদায় ফেলা এক বদনজর দিয়ে। এই জন্য খোলামেলা খাওয়া নিষেধ। আমার ছাত্রদেরকে বলছি জানালা খুইলেও বাহিরে তাকায় খাবি না। একটা মানুষের বদনজর আর একটা আছে জিন্নাতের বদনজর। খাইনি দেখবি জাগাত পেট ব্যথা শুরু হয়ে গেছে। আর এখন জিন্নাতের উপদ্রব বেড়ে গেছে, কারণ ও ঘর বাড়ি ছিল জঙ্গল। বাঙালি কাইটা চা পান যাইব সব ঘরে ঢুকছে, যারে ভাইয়ারই ঘর। আল্লাহ হেদায়েত দান করেন। দুইজনে সংসার করে, যত ব্যস্ত থাক আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নামাজ তো 5 বেলার পরে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দুইজনে যায় নামাজে বসে আল্লাহর কাছে মুনাজাতে কান্না করে, ও আল্লাহ, জীবনের একটা বড় আশা তুমি পূরণ করেছো। নেককার স্ত্রী স্বামী পাইছি দুজনে মনের মতো, এবার আর একটা দোয়া পূরণ করো।
ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো নাউযুবিল্লাহ। নবী আছে মেয়েদের সমাজে, মেয়েরা চায় না, মেয়েদের ঘৃণা করে এলাকার সবাই। শুধু ঘৃণা না, বাবা তার আপন মেয়ের গলা টিপে মেরে ফেলে। আমার নবী আয়েশা বলে, খবরদার, নারীর উপরে জুলুম চলবে না। বর্তমান সমাজের কিছু কুলাঙ্গারের কথা শুনি, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বউয়ের সাথে ঝগড়া লাগে। আছে না নাই? সন্তান কি স্ত্রী দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। তুমি এখানে একটা যুদ্ধ শুরু করছো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়। নিচে আর এক লাইন বাড়ায় কর, একটা হলে ভালো। আমি কি আরো এক লাইন বাড়া, না হইলে আরো ভালো। কি ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? থাকবে কই, খাবে কি? জায়গা নাই, খাওয়ান নাই। ওই দিন থেকে আল্লাহ কয়, কুদরতের চাবি দিলাম ঘুরাইয়া, একসাথে 4 সন্তান। এরকম হয় না? তোমরা ট্যাবলেট খেয়ে কি পরিমাণ আমাদের দেশের জনগণ কমাইছো? সব হুজুরেরা বাড়াইছে, এই না সব হুজুর বাড়াইছে। আমরা কি আজীব কথা। আল্লাহ হেদায়েত দান করুন। সংখ্যার উপরে রিজিক বন্টন হয় না, রিজিক দেয় আমার আল্লাহ। বরং স্পষ্ট কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈল, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আরে আমি আল্লাহ তোমাদের রিজিক দেই তোমাদের সন্তানের কারণে। আগে ওদেরকে দিই, তারপরে তোরে দিই। নবী বলেন, যার একটা মাইয়া ঘরে আছে, শুকর আদায় কর, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইজনে যখন ছিল, যারা বিবাহ করছেন তারা বুঝবেন, দুইজন যখন ছিলেন, হালকা পাতলা একা জীবন থেকে 2 কষ্ট শুরু হয়েছে না কথা। তারপরে কিন্তু একটা রুম নিয়েছিলেন, মোটামুটি বারান্দাও লাগবে না, একেবারে যৌথ ফ্যামিলি। এখন বাচ্চা যখন বাড়ছে, জায়গাও দরকার, খাওয়ানো বাইরে গেছে, আমার মাওলাও রিজিক বাড়ায় দিছে। 13টা পেয়ারা খাইলো, টের পাওয়া যাইত না। এখন 1 পেয়ারা একজনে খাওয়া যায় না, এত বড়। নাম কি? বিশাল বড় পেয়ারা, বিশাল বড় বেদানা। দানায় ভরা নাম বেদানা, রসে ভরা নাম আনারস। ভাইরা আমার, দুজন আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন, একটা নেককার সন্তানও চলে আসছে দুনিয়ায়। সন্তানটাকে লালন পালন করে বড় বানাইলেন, আদবওয়ালা বানাইলেন, বেয়াদব বানান নাই, সুশিক্ষায় শিক্ষিত করলেন। ও যুবক, ভালো করে বুঝো,
ওই সন্তান আস্তে আস্তে বড় হলো, মায়ের দোয়া, বাবার দোয়া, এলাকাবাসীর দোয়া, কথার আগে সালাম, সবার ব্যবহার, কলিজা ভরা দোয়া পাইতেছে। ছেলেটা এত সুন্দর, অল্প বয়সে আল্লাহ ওরে এত পাওয়ার দান করেছে। মিশরের মধ্যে জালেমদের অত্যাচার, হাত দিলেন পুরা মিশরটা হাতে চলে আসলো। দুনিয়ার যেখানে হাত দেয় সেখানে যুবকের হাতে বিজয়, যেখানে হাত দেয় সেখানে বিজয়। ইতিহাসের পাতায় নিয়ে তাকে দেখো, দুনিয়ার যত রাষ্ট্রপতি, দুনিয়ার যত দেশের বিজয়ী নেতা, ওদের সিরিয়ালে তাকাও, এমন কোন ব্যক্তি নাই যে ওর নাম না জানে। ওই মা, ওই বাবা, কলিজা ভরা দোয়ার কান্নার ফসল। জমিনের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রের অধিনায়ক, যুবকের নাম সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। গুগলে ঢোক, সারা রাত খেলে আকাম করো, গুগলে ঢুকে লেখ সালাহউদ্দিন আইয়ুবী কে, ইতিহাস পড়। অটোমান সাম্রাজ্য কি, ইতিহাস পড়। ভারতের মোগল সম্রাটের ইতিহাস কি, গুগলে লেখো। বসে বসে আকাম করার টাইম কই? দিল্লি শহরে মিনার দাঁড়ানো, উঁচু মিনার, নাম হলো কুতুব মিনার। কার নামে কুতুব মিনার? ইতিহাস পড়ো। জীবনে যদি সফলতার জীবন কামাই করতে চাও, মরিয়া গেল অমর হয়ে থাকতে চাও, সারা দুনিয়ার ইতিহাস মাথায় ঢুকাও। একটা যুবককে তো আল্লাহ সেই মেকানিজম দিয়ে পাঠাইছেন যে গোটা দুনিয়াটা যুবকের মেধা দিয়ে কন্ট্রোলে নিয়ে আসবে। সেই মেধা নষ্ট করো কেন? কবি নজরুলের ইতিহাস পড়ো আর গর্ব করো। চিনো না কোনদিন কবি নজরুলকে? আল্লাহ ওর থেকে মেধা তোমাকে মোটেও কম দেয়নি। চরিত্র নষ্ট করো কেন? গোটা দেশ তোমার হাতে চলে আসবে, তুমি দেশকে চালাবে, তোমার চরিত্র দিয়ে বিজয় করবে মানুষের অন্তর। হারাম খায় কোনোদিন বিজয় হবে না। ছাত্র জীবনে চুরি করবা, এইবার জায়গা মতো যায় চুরি করবা, সম্মান সব জুতার সাথে মিশে গেছে। ভালো করে বুঝো, ইশারায় বোঝার চেষ্টা করো। এখন যদি আসো আন্দোলন করবো, কেউ যাইব না, তুই মর। কিসের আন্দোলন? চরিত্রহীনের কথায় কিসের আন্দোলন? এতদিন জানতাম তোমার চরিত্র ভালো, জীবন দিয়েছি, আর জীবনে তোমার কথায় বাংলাদেশের কেউ ময়দানে আসবে না, কারণ তোমার চরিত্র যার খারাপ, এর জিন্দেগি বরবাদ। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। আল্লাহ তো তোমাকে সেই মেধা দিয়েছেন, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, গুগলে সার্চ দাও, একটা মানুষ নিয়ে গবেষণা করো, আর কাগজে কলমে লেখো। লিখতে লিখতে বিশাল এরকম মোটা হয়ে যাবে তোমার লেখার কাগজ। তোমার অন্যদিকে সময় দেওয়ার টাইম কো? কবি নজরুল তোমার মতো সারা রাত অন্যায় ভাবে সময় কাটালে, ঘুম মার দিয়ে, জীবনে কবি নজরুল হতে পারত না। কেন? আচ্ছা, এবার তোমাকেই আমি জিজ্ঞাসা করে জবাব দিব। সত্য কথাটা স্বীকার করো, সমর্থন করো। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগে যায় নাই, পীরের কাছে যায় নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর ব্যবহার, তুমি জবাব দাও আছে না নাই? তোমার বিবেকের কাছে অনুরোধ করে জিজ্ঞাসা করি, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? একটু আগেই কিন্তু বলছিলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও, কি হইও না? বেয়াদব হইও না। ওরা যারা স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, খোঁজ নিয়ে দেখো, ওরা আদর্শওয়ালা যুবক, ওরা বেয়াদবি শিখে নাই। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 3টা। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি চলবে না, যদি করো মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবে। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারবি, লেখা রাখ।
দুই নাম্বার জায়গা শিক্ষক। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, যদি করো আর শিক্ষক যদি কষ্ট পায় নিঃশ্বাস ছাড়ে ধ্বংস শুরু মরার আগেই। তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। যদি তোমার ব্যবহারে কষ্ট পায় গভীর রাতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় মরার আগে ধ্বংস শুরু। বিছানায় পড়ে পড়ে বন্ধু হয়ে যাবে রে যুবক। অতএব এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো জীবন সফল। তুমি ব্যবসা করো, চাকরি করো, বাধা নাই। তোমার মতো কত ব্যবসায়ী, চাকরিজীবী, নামাজি অভাব নেই। রাস্তায় গাড়ি চালায় কত যুবক 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে। তোমার রোজা রাখতে কষ্ট লাগে। আর রড ফ্যাক্টরির বহু কর্মচারী আছে, শ্রমিক রড টানে, রোজা ভাঙে না। নাই? আমার দেশে কত জেনারেল লাইনের বান্দা আছে, 1 টাকাও হারাম খায় না, বলো তুমি পারো না কেন? অবশ্যই আমার মন বলে তোমার উপরে কারো অভিশাপ লেগে গেছে, না হয় তুমি পারবা না কেন? ঢাকা কলেজে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো কত যুবক কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবিও পারে না। এইভাবেই ক্লাস করে, বানায় বলতেছি। ও ভাই, কেন তুমি পারবা না রে? আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো সন্তান এই এলাকায় এখনো খুঁজতে পাবে। বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। আরে মানুষের শখ লাগায় কিছু গুনাহ করে, মনে মনে শখ জাগ যে পার্কে গেলে জানি কত মজা। গেছো না, মজা নিছো না, এখনো কি শখ মিটে নাই? মনে শখ লাগছে দাড়ি কাটলে কি জানি মজা, এই শখ কি এখনো মিটে নাই? মনে শখ চাইছে নামাজ পড়বা না, শখ লাগছে পড়ো নাই। মনে শখ লাগছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, সারা রাত মোবাইল চালাবা, চালাইছো তোরে বাবা, এখনো কি শখ মিটে নাই? বলো, আর কতবার সারা রাত মোবাইলে গুনাহ করলে তোমার শখ মিটবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে তোমার শখ মিটবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে শখ মিটবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কয়দিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আজকে এখানে বয়ান শুনো, আল্লাহ না করুন, বুঝাবার জন্য বলি, হতে পারে আমার আল্লাহ কাল যদি তোমাকে হসপিটালে রোগী বানায় দেয়, অথবা তুমি ঘুমাইছো মোবাইল চালাইয়া, কালকে 10টা-11টায় মা ডাকছে, বাবা উঠো, হঠাৎ করে মা শরীরে টাচ করে দেখে পুরা শরীর শক্ত বরফ। মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবাই নেই। তোমার বাবা চিল্লায় বলবে, ইমাম সাহেব জানাজা না পড়ায় যাবেন না, আমার ছেলে নাই। মা চিল্লাইবে, আমার আম্মু বলে কে ডাকবে? ও আমার যুবক, তুমি দেখতে থাকবা কি হালাত। কেউ যাবে বাজারে কাফন কিনো, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করো, কেউ যাবে গরম পানি করো, গোসল দেওয়া লাগবে, কেউ দেখবা বেলেট দিয়ে গেঞ্জি কেটে কেটে খুলতেছে। হাতের ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে এটা আমার ঘড়ি, মোবাইল আর একজনে হাতে নিয়ে বলবে আমার মোবাইল। তোমার কাছের বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারও নাই। জানাজার জন্য যখন গোসল করায়, কাফন পরায়, খাটে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, তোমার মা জানালা দিয়ে ডাকবে আর বলবে, আমার বাবারে কই না। বিদায় বেলা একবার আমার চেহারাটা, বাবার চেহারা আমারে দেখায় যাও, আর বুঝি আমার বাবা আমার আম্মু বলে ডাকবে না। জানাজা পড়ায় বাঁশবাগানে যখন ফেলে দিবে, ও আল্লাহর বান্দা, ওই কবরে কেউ থাকবে না, তুমি একা পড়ে থাকবা। কই তোমার কল্পনা, কই স্বপ্ন, কই বন্ধু, কই বান্ধবী, কই মোবাইল, কই টাকা, কই বাড়ি গাড়ি, সব সারিয়া কবরে এখন তুমি একা। 2 জন ফেরেশতা 3 প্রশ্ন করবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমতের নবীর পরিচয় দিতে যদি না পারো, সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে।
নবীজি বলেন আল্লাহ রাগ করে বলবেন, ও ফেরেশতা, ওর কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ বলবেন, এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব ভোগ করি আমার হুকুমের বিরোধিতা করেছে, আর সান দেওয়া হবে না। এখনো সময় আছে, তওবা করো রে বাবা, মনের এতটুকুই বুঝাও। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আল্লাহকে মনে বলে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ও মা বোনেরা, তওবা করেন, অন্তর আল্লাহর দিকে ফিরায় দেন। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবা। অন্তর যাদের ঠিক আছে, তওবার জন্য অন্তর তৈরি, মুনাফিকি নাই। যাদের অন্তর ফ্রেশ, মনে তওবার জন্য রেডি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء